আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ছাত্ররা যেই ঘোষণা দিয়েছে যে আগামী ফেব্রুয়ারিতে তারা একটি নতুন দল গঠন করবে, এমনি বিএনপির এখন মাথা খারাপ। বিএনপি এতদিন ভাবছিল যে তারা খালি মাঠে গোল দিয়ে দিবে, ক্ষমতায় চলে যাবে, এবং এই জন্য তারা শুধু তারা দিচ্ছিল দ্রুত নির্বাচন দেওয়ার জন্য। বলছিল সংস্কার আপাতত যা পারেন করেন, নির্বাচিত সরকার সেটা করবে। এখন তারা ঘোষণা দেওয়ার সাথে সাথে বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসির সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন, এবং এই সাক্ষাৎকারে বড় একটা কথা, সেটা খুবই আলোচনার জন্ম দিয়েছে। সেটা হচ্ছে নিরপেক্ষতা, মানে এই সরকারের নিরপেক্ষতা। এবং এই সরকার যদি প্রমাণ করতে না পারে তারা নিরপেক্ষ, তাহলে নিরপেক্ষ সরকারের আয়োজন হতে পারে বা আসতে পারে বা দরকার হতে পারে। এখন এটা নিয়ে চোখ রাঙারাঙি শুরু হয়ে গেছে, এবং ছাত্র উপদেষ্টা যারা আছেন তারা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, কেউ শেয়ার করছেন। মাঠ মোটামুটি গরম। এখন প্রথম যখন এই সরকার বসে, ডক্টর ইউনূস সরকার, শেখ হাসিনা চলে যান ভারতে, তখন এই বিএনপি তারা কৃতজ্ঞতা বোধ থেকে ছাত্রদেরকে অন্ধভাবে সাপোর্ট করেছে। কিন্তু এই ছাত্ররা পরবর্তীতে দেখা গেছে যে বিভিন্ন ইস্যু নিয়ে আসছে, যেমন প্রেসিডেন্ট অপসারণ, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, নির্বাচনে আওয়ামী লীগ যেতে পারবে না, এইসব বিভিন্ন ইস্যুতে বিএনপি তখন আবার উল্টো করে দাঁড়ায়। কারণ তারা মনে করেছে যে এটা তারা অস্তিত্ব সংকটে পড়েছে। ছাত্রদের কথায় কথায় যদি তারা চলে, তাহলে অনেকটা তারা হয়ে যায় থার্ড পার্টি, অর্থাৎ লেজুর পার্টি, অর্থাৎ মেইন দল হয়ে যায় ছাত্ররা, আর তারা হলো পিছে পিছে। কিন্তু বিএনপি সেটা চায় নাই, কারণ বিএনপি জানে তারা সবচেয়ে বড় দল মাঠে। সুতরাং তাদের কথায় দেশ চলতে হবে, অথবা বড় গুরুত্বপূর্ণ ডিসিশনে তারা থাকবে। কিন্তু এইটা না করে বিএনপিকে পিছিয়ে রাখার যে কৌশল ছিল ছাত্রদের, সেটা থেকে ঘুরে দাঁড়ায় বিএনপি। এবং এইখানেই তখন ছাত্রদের মন মেজাজ আবার খারাপ হয়ে যায়। এবং কেউ কেউ বলছেন যে এখন এই ছাত্ররা -2 ফর্মুলার দিকে এগোচ্ছে। মানে সেই -2 হচ্ছে আওয়ামী লীগ বাদ, বিএনপি বাদ। তাহলে থাকবে কে? ছাত্ররা এবং সাথে জামাতে ইসলাম। এবং এটা হয়তো ছাত্রদের নতুন পরিকল্পনা হতে পারে। এবং বিএনপির নিশ্চয়ই তাদের ধারণা হচ্ছে বা তাদের সন্দেহ হচ্ছে যে এই ছাত্ররা ক্ষমতায় যাওয়ার জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিংও করতে পারে। মির্জা ফখরুল ইসলাম বলছেন যে ঠিক আছে, ছাত্ররা রাজনীতি করবে, দল করবে, এটা তো অসুবিধা নাই, এটা তাদের অধিকার আছে। কিন্তু যারা ক্ষমতায় আছেন তাদেরকে পথ ছেড়ে রাজনীতি করতে। তখন এইসব বিষয় নিয়েও তাদেরও মাথা খারাপ। এখন তারা বলছে যে এই যে মির্জা সাহেব বলছে নিরপেক্ষতা, ছাত্ররা 1/11 যে ফখরুদ্দিন মহিউদ্দিন সরকার, সেই ষড়যন্ত্র তারা দেখতে পাচ্ছে এখন। এবং তারা এটাও বলছে যে 5 আগস্টের পর থেকেই ছাত্রদের কিভাবে সরানো যায় এগুলোর নীল নকশা চলছে। এবং তারা বলছে যে তারা সেনা শাসন, জরুরি অবস্থা, এগুলো কোনোটাই চায়নি। এখন সংস্কারও হুমকির মধ্যে আছে। এখন এই যে ফেব্রুয়ারিতে নতুন খেলা শুরু হবে বিএনপি এবং ছাত্রদের, এবং এটা থেকে ফায়দা নিতে পারে আওয়ামী লীগ। এখন কেউ কেউ মনে করেন যে তাদের এই খেলায় কে হারলো কে জিতলো সেটা বিষয় না, মোট কথা হচ্ছে তারা উভয়ে, সকলেই আওয়ামী লীগের পথ খুলে দিচ্ছে ইন করার। সেটা বুঝেই হোক না বুঝেই হোক, ফলটা কিন্তু আওয়ামী লীগের পকেটেই আসবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।